নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি চ্যানেল নতুন এসেছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দিন। তাহলে এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি আগামী দিনে আনতে পারবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সবচেয়ে প্রথম দেখুন, ক্রিসমাস খুব কাছাকাছি চলে এসেছে আর এই বছরটা শেষ হতে আর বেশি দেরি নেই। অবশ্য আর কয়েকটা দিন বাকি, মানে নতুন বছর শুরু 2025 সালের সবাইকে অগ্রিম অভিনন্দন আমি জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর ওয়েস্ট বেঙ্গলে যিনি বসবাস করছেন, মোটামুটি আমি এটা পার্টিকুলার টপিকের উপর ভিডিওটা বানাচ্ছি, সেই জন্য আমি বলবো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেলের আন্ডারে যারা কাজ করছেন, মনে অস্থায়ী কর্মচারী হিসাবে, মানে কন্ট্রাকচুয়াল জব যিনি করছেন বা যারা করছেন তাদের জন্য একটা ছোট্ট মতো সুখবর রয়েছে। দেখুন, জানুয়ারি 2025 সাল থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে মিনিমাম ওয়েজ আছে সেই ওয়েজটা কিছুটা বাড়ানো হবে। এবার ওই ওয়েজটা বাড়ানোর পর আপনার স্যালারির মধ্যে কিছুটা ইনক্রিমেন্ট দেখা দেবে। ওই ইনক্রিমেন্টটা কতটা হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। আর আপনি নেট কত টাকা পাবেন বা কতটা আপনার ডিডাকশন হবে সেটাও আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। সবচেয়ে প্রথম দেখুন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রত্যেক 6 মাস অন্তর অন্তর নিজের যে পে স্কেল আছে সেটাকে রিভাইজ করে থাকে। এই ক্ষেত্রে দুবার রিভিশনটা দেওয়া হয়। একবার দেখুন জানুয়ারি মাসে দেওয়া হয়, একবার জুলাই মাসে দেওয়া হয়। যখন জানুয়ারি মাসে দেওয়া হয় সেই যে নোটিফিকেশনটি ওটা ডিসেম্বর মাসেই পাস আউট করতে হয় বা ডিসেম্বর মাসে অ্যাপ্রুভাল দিয়ে দিতে হয় ফাইন্যান্স মিনিস্ট্রিকে। তো সেই রূপ দিয়ে ফাইন্যান্স মিনিস্ট্রি সেটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এইবার যে বেসিক প্লাস ডিএ যেটা মানে বাড়ানো হয়েছে সেটা কত টাকা বাড়ানো হয়েছে। দেখুন, আমার বলতে তো খুব খারাপ লাগছে কি আপনাদের জন্য এটা খুবই নগণ্য, কিন্তু কিছু মানুষের জন্য এটা অনেক বড় হতে পারে। বলছি সবাই দেখুন, সব মানুষই কিন্তু মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস কিংবা স্নাতকোত্তরে পাস করেছেন সেরকম কিন্তু হন না। তো কিছু মানুষের জন্য এটা অনেক বড় স্বস্তি হতে পারে, কিন্তু তাও তারা চেষ্টা করেন কি যদি গভর্নমেন্ট থেকে কিছু টাকা ভালো করে দেওয়া হয় বা বাড়িয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে যেটা প্রত্যেক দিনের জন্য যেটা বাড়ানো হয়েছে সেটা দেখুন মাত্র 10 টাকা। এবার একটা জিনিস আমি আপনাকে বলি, 10 টাকার মধ্যে যে বাড়ানো হয়েছে এই 10 টাকার মধ্যে কি আপনি সম্পূর্ণ 10 টাকাই পাবেন? উত্তর না, আপনি পাবেন না ওই 10 টাকা। সম্পূর্ণরূপে যদি আপনি সেলের মধ্যে কাজ করছেন, আপনি যদি অস্থায়ী কর্মচারী, তাহলে আপনার যে স্যালারিটা আপনি ড্র করছেন সেটা বর্তমানে আপনার স্যালারি হচ্ছে 383 টাকা ইন্টু 26 দিন। 383 টাকা ইন্টু 26 দিন মানে বেসিক প্লাস ডিএ। আপনি বুঝতে পারছেন, আমি আশা করি আপনি বুঝতে পারছেন আমার কথাটা। 383 টাকা ইন্টু 26 দিন প্লাস 3300 টাকা। এরপর যেটা ডিডাকশন হয় পিএ পিএসআই, সেই ডিডাকশন হওয়ার পর আপনি টাকাটি পান। শুধু পিএফ এসআই না, আপনার এর মধ্যে একটা প্রফেশনাল ট্যাক্সও ডিডাকশন হয় যেটা কিনা 110 টাকা। তাহলে দেখুন, আপনি যে স্যালারি আপনার এবার বর্তমানে আপনি পাবেন সেই স্যালারি কিরূপ? 383 টাকা থেকে 393 টাকা এই স্যালারি ইনক্রিমেন্ট করা হয়েছে। একদিনের জন্য 10 টাকা। আপনি 26 দিন যদি কাজ করেন তো 10 টাকা করে যদি আপনার বাড়ানো হয় তো 26 দিনে আপনি পাবেন 260 টাকা। এইবার 260 টাকার মধ্যে আপনার যে ডিডাকশনটি হবে সেটা কিরূপ হবে? আপনার পিএফ কত টাকা যাবে, আপনার ইএসআই কত টাকা যাবে, আপনার নেট স্যালারি কত হবে? চলুন সেই ক্যালকুলেশনটা আমি আপনাকে বলে দিই। এই ক্যালকুলেশনটার জন্য আমি নিজের হাতে একটা মোবাইল নিয়ে নিয়েছি, আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দেবো। এই জিনিসটা আপনি গুণ করতে পারবেন। দেখুন, সবচেয়ে প্রথম 393 টাকা হয়েছে। 393 টাকা আমাদের একদিনের মজুরি হলো। এবার 393 টাকা ইন্টু আমরা 26 দিন যদি কাজ করি তাহলে আমাদের স্যালারি হবে 10,218 টাকা। ঠিক আছে, এবার 10,218 টাকার মধ্যে আমাদের কি ডিডাকশন হয়? সবচেয়ে প্রথম আমাদের ডিডাকশন হয় প্রফেশন ট্যাক্স, মানে আপনি যে কাজ করছেন তার উপর কিন্তু আপনাকে কর দিতে হয়। এটা মনে করে ভাববেন না কখনো কি শুধু মানে যারা কর্পোরেট বিজনেস করছে বা যারা অনেক টাকা আছে যাদের তাদেরকে শুধু ট্যাক্স দিতে হয়, যারা সামান্য ছোট কাজও করছেন তাদের কিন্তু ট্যাক্স দিতে হয়। এটা গভর্নমেন্টের রুল বা এই রুলটা মানতে হবে। এবার দেখুন 110 টাকা হচ্ছে আমাদের ট্যাক্স। তারপর আমাদের যে পিএফ যেটা কাটা হয় 12%, সেই 12%-এর মানে 12% যে পিএফটা কাটা হয় সেই 12% পিএফটার মধ্যে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের হাতে এলো 8,895 টাকা 4 পয়সা। এরপর যেটা আমাদের মাইনাস হবে সেটা মাইনাস হবে যদি আপনি 26 দিন কাজ করছেন তাহলে আপনার 90 টাকা ইএসআই জমা হবে। এই জিনিসটা মার্ক করবেন, 90 টাকা আপনার ইএসআই জমা হবে, সেই 90 টাকা আমরা মাইনাস করে দিলাম। তাহলে আমাদের দাঁড়ালো 8,805 টাকা 4 পয়সা। এরপর যেটা আপনার পাওনার কথা আছে, যেটা আপনি যদি 26 দিন কন্টিনিউ কাজ করেন তাহলে আপনার রামবিলাস পাসওয়ান ওয়েলফেয়ার অ্যালাউন্স থেকে 3,300 টাকা অ্যাড করা হবে। এটা শুধুমাত্র সেল এমপ্লয়ীদের জন্য, মানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আন্ডারে যদি আপনি কাজ করছেন তো সেখানে এই ওয়েলফেয়ার অ্যালাউন্সটি দেওয়া হয়। আদার্স কোথাও এই অ্যালাউন্স দেওয়া হয় না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই এটার মধ্যে কোনো বিভেদ করবেন না। এটা সম্পূর্ণরূপে সেলের একটা পার্সোনাল ওয়েলফেয়ার অ্যালাউন্স, যেটা সেলের প্রত্যেকটি ইউনিটে দেওয়া হয় আর সম্পূর্ণরূপে আলাদা আলাদা এটার ভাগ রয়েছে। এবার দেখুন, সব ডিডাকশন করার পর 3,300 টাকা আমরা
অ্যাড করে দেবো। তাহলে আমাদের হাতে যে স্যালারিটা, আমাদের হাতে নেট স্যালারিটা এলো, সেটা এলো 12,105 টাকা 4 পয়সা। আপনি ফেব্রুয়ারি 2025 থেকে 12,005 টাকা 4 পয়সা নিজের অ্যাকাউন্টে দেখতে পারবেন। তাহলে আপনাদের টোটাল যে ইনক্রিমেন্টটা হলো সেটা কত টাকার হলো? তার যে পুরনো যে স্যালারি রয়েছে সেই স্যালারি হচ্ছে 11,853 টাকা। আপনার যে নেট স্যালারি ইনক্রিমেন্ট হলো সেটা হচ্ছে 251 টাকা 4 পয়সা। ভেবে দেখুন, 6 মাস পর আপনার যে অ্যাকাউন্টে স্যালারিটা ইনক্রিমেন্ট হলো সেই স্যালারিটার আপনার বাড়লো মাত্র 251 টাকা 4 পয়সা। এইটা কি নিন্দার বিষয় নয়? এটাতে কি আপনার নিন্দা মনে হয় না? নিন্দাবোধ আপনি করেন না? তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা এটাকে যদি 6 মাসের অন্তরে ভাগ করি, 251 টাকা 4 পয়সা, তাহলে 180 দিনে আমাদেরকে ভাগ করতে হবে। এবার 180 দিনে আমরা এটাকে ভাগ করলাম, তাহলে আমাদের একদিনের মজুরি যেটা বেড়েছে সেটা 1 টাকা 39 পয়সা করে আমাদের বাড়ানো হয়েছে। আপনি বলুন, এই দিনে 2025 সালে এসে 2025 সালের শুরুতে আপনার যে স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে সেটা মাত্র 251 টাকা হচ্ছে। আপনি ভেবে দেখুন। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন। বেশিরভাগ বলবো, আপনি সেলের আন্ডারে যদি কাজ করছেন বা সেলের ইউনিটি যদি কাউকে চেনেন, তাদেরকে এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে তাদেরকে বলুন। আর তিনি কিরকম স্যালারি পাচ্ছেন বা কতদিন তাদেরকে স্যালারি দেওয়া হচ্ছে সেটা আপনি আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে যদি আপনি বুঝতে পারছেন না আপনাকে স্যালারি কত দেওয়া হচ্ছে বা আপনার কি কারণবশত স্যালারি কম আছে, কোথাও 18 দিন, কোথাও 20 দিন, কোথাও 22 দিন, কোথাও 26 দিন, 24 দিনের যদি স্যালারি আপনাকে দেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে বা আপনার কি করণীয়, কেনই বা এত কম আপনাকে স্যালারি দেওয়া হচ্ছে, সেই বিষয়ে আমি আপনাকে বুঝিয়ে দেবো। বা সেটা সেইরূপ যদি কিছু আলোচনা করা যায় তাহলে সেটা আমরা করব। ধন্যবাদ।